আমি কিভাবে বাঁচবো, কিভাবে বাঁচবো বলেন। ২০১২ সালে পারিবারিক কলহের জেরে বাবা মায়ের মধ্যে ছাড়াছাড়ি হলে এরপর থেকে মায়ের সঙ্গেই ছিলেন চট্টগ্রামের সাতকানিয়ার ১৮ বছর বয়সী আতিয়া ইদনাত চৌধুরী। ২ মাস আগে বাবার বাড়িতে আসে সে। এরপর থেকে বাবা ও সৎ মায়ের সঙ্গে থাকতে শুরু করে মেয়েটি। শনিবার কলেজ বন্ধ থাকায় যেতে বাধা দেয় বাবা। এ নিয়ে মেয়ের সঙ্গে বাবার কথা কাটাকাটি হয়। এরই জেরে ক্ষোভে আত্মহত্যা করে সে। আজকে ২১ ফেব্রুয়ারি সব বন্ধ থাকবে, তুমি আজকে যাইও না। মানে যাবো, ওর বান্ধবীকে ফোন দিছে, ওর বান্ধবী বলে যে আমি যাবো না। আমি বলি তুমি আজকে যাইও না, তোমার বান্ধবী আসছেন, তুমি কেন যাবে, একা কেন যাবে? আমি একা একা যাবো। তো আমি একা ছাড়তে পারবো? তো আমি একা একা যাইতে দিই নাই। অত্যাচারে বাধ্য হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে অভিযোগ মা ও স্বজনদের। আমার মেয়ে আমার ঘরে কেন মরে নাই, একে কেন এখানে কেন মরলো, নিশ্চয় কোনো কারণে। আমি এটার রহস্য উদ্ঘাটন করতে চাই। আমি দেখছি ওর হাতে আঘাতের চিহ্ন, এখানে এখানে ফর্সা মেয়ে তো, ডান হাত, আর এখানে এই পর্যন্ত রক্ত চাকা চাকা। সৎমার অত্যাচার ছিল, বাবাও কিন্তু ওরকম ছিল। মেয়ের মৃত্যুর ঘটনায় বাবা মায়ের পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। দুজনে একজন আরেকজনের অভিযোগ দিচ্ছে, এটা ফরেনসিক বিভাগে নিয়ে আসা হয়েছে। দেখা যাক এখানে কি তথ্য আসে, পরবর্তীতে এটা যা করার পর। এক ভাই এক বোনের মধ্যে মারা যাওয়া আতিয়া ইদনাত চৌধুরী জয়িতা ছিল সবার বড়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।